জিম্বাবুয়ের ক্রিকেটাররাও বোধহয় ম্যাচটাকে চতুর্থ দিনে নিতে চাচ্ছিলেন না, নয়তো নির্ধারিত সময় পেরিয়ে যাবার পরও হাতে কোনো উইকেট না থাকার পরও এভাবে রান আউট হবেন কেন? বাংলাদেশ আগের ম্যাচে 4 দিনে হারের পর 3 দিনে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। ঘরের মাঠে টানা 6 হারের ক্ষতে প্রলেপ বুলিয়েছে ইনিংস ব্যবধানের জয় নিয়ে। তৃতীয় দিনের সকাল থেকে সন্ধ্যা পুরো দিনটাই বাংলাদেশের। আরও স্পষ্ট করে বললে মেহেদী মিরাজের। অষ্টম উইকেটে তাইজুলকে নিয়ে তিনি গড়েন 63 রানের জুটি। এরপর অভিষিক্ত তানজিম সাকিবকে নিয়ে স্কোরবোর্ডে যোগ করেন আরও 96 রান। 41 রান আসে জুনিয়র সাকিবের ব্যাটে। তবে অবিচল মিরাজ শেষ ব্যাটার হাসান মাহমুদকে সঙ্গী করে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। খেলেন ক্যারিয়ার সর্বোচ্চ 104 রানের ইনিংস। তাতে দলও পায় 444 রানের বড় সংগ্রহ। স্কোরবোর্ডে মোটা অঙ্কের রান, বড় লিড নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। আগের ইনিংসে 5 উইকেট তুলে নেয়া তাইজুল এদিনও দিলেন ব্রেক থ্রু। শুরুতেই তুলে নেন 2 উইকেট। জিম্বাবুয়ের টপাটপ উইকেট তুলে নেয়ার পার্টিতে যোগ দেন নাইম মিরাজরাও। তবে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানো মিরাজ যেন বল হাতেও উইকেট শিকারের নেশায় মাতেন। একে একে তুলে নেন 5 জিম্বাবুয়ানকে। তাতে ধসে পড়ে দলটির ব্যাটিং লাইন আপ, গুড়িয়ে যায় মাত্র 111 রানে। আর তাতে প্রায় 1.5 বছর পর ঘরের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সুযোগ পায় জিম্বাবুয়ের সঙ্গে ট্রফি ভাগাভাগিরও। নোমান আব্দুল্লাহ, এখন।